নবনীতা চৌধুরী, আপনার একটি অনুষ্ঠানে আমি দেখলাম আপনি মাহফুজ আলমকে নিয়ে এবং সারসিনা পীর সাহেবকে নিয়ে কিছু কথা বলেছেন। আপনাকে একটু আমি এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছি এবং আপনার অনেকগুলো প্রশ্নর হয়তো আপনি এখানে সমাধান পেয়ে যাবেন বা আপনার দর্শক যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন। দেখেন, সারসিনা হচ্ছে স্বরূপকাঠির একটি মাদ্রাসা, আপনি জানেন, এবং তারা ফুরফুরা শরীফের শিষ্য হচ্ছে মরহুম নেসারউদ্দিন আহমেদ, আমি তার নাম শুনেছি। তিনি হচ্ছেন সম্ভবত তার মুরিদ, এবং তার আরেকজন মুরিদ ছিল ঝালকাঠিতে মাওলানা আজিজুর রহমান, যাকে কায়েদ শাহ হুজুর নামে অনেকেই চেনেন। তার ছেলে এখন জনাব খলিলুর রহমান নেসারাবাদী। মানে এটা হচ্ছে যে রাজতন্ত্রের একটা পরিক্রমা এবং তার মাধ্যমে চলে আসছে। তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি যতটুকু জেনেছি যে দেখেন যে এই সারসিনা এবং ঝালকাঠির যে মাদ্রাসাটি নেসারাবাদ মাদ্রাসা, তার যে মাওলানা আজিজুর রহমান কায়েদ শাহ হুজুর, তারা ছিলেন আসলেই ওই সময়ের পিস কমিটি বা শান্তি কমিটির মেইন উদ্যোক্তা। এবং এই অঞ্চলে আপনি জানেন স্বরূপকাঠির পেয়ারা বাগান থেকে শুরু করে ওই অঞ্চলটি একসময় মুক্তিবাহিনীদের জন্য খুব একটি অভয়ারণ্য ছিল। সেই পেয়ারা বাগানগুলো পরিষ্কার করার জন্য, কাটার জন্য ঝালকাঠি থেকে বা অন্যান্য অঞ্চল থেকে মানুষ নিয়ে ওই অঞ্চলগুলো পেয়ারা বাগান পরিষ্কার করা হতো এবং পরিষ্কার করার পর মানুষগুলোকেও পরিষ্কার করে ফেলা হতো। তো সেই হিসাবে আমি আমার মায়ের কাছে, আমার চাচাদের কাছে শুনেছি যে নেসারাবাদ যে কায়েদ শাহ হুজুর, তার ওখানে একটা ওই সেম হচ্ছে যে পিস কমিটির একটি সংগঠন হিসেবে সে প্রধান ছিল, এই অঞ্চলের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতেন। আর যেহেতু সারসিনা ছিল তারও গুরু, তো আপনি বুঝতেই পারছেন যে সেখানে কি হতে পারে। এবং আপনার এই কথা অনেকটাই সত্য এবং পুরোটাই সত্য বলা যেতে পারে যে এই সময় তাদের আসলেই মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর একটি শক্ত অবস্থান, সেটা ইতিহাসের পাতায় তো আছে, এখনো যারা জীবিত আছেন তারা ভালো বলতে পারবেন। এরপরে আসি হচ্ছে দুটো বিষয়। একটি হচ্ছে মাহফুজ আলম এবং মাহফুজ আলমের সাথে এদের সম্পর্ক। আমি জানি না মাহফুজ আলম যদি ওই মাদ্রাসায় পড়ে থাকেন। আমি যেহেতু এই নেসারাবাদের একটি মাদ্রাসায়, মানে কায়েদ শাহ হুজুরের যে মাদ্রাসা সারসিনাপন্থী, সেখানে আমি একটি সময় পড়েছি। সো আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে এই মাদ্রাসাটি যেহেতু ওই সারসিনা মাদ্রাসার সিলসিলা ফলো করতেন, তাই সেই হিসাবে যেটা হয়েছে যে এখানে কখনোই জামাত ইসলামকে বা ছাত্র শিবিরকে প্রশ্রয় দেওয়া হতো না। এবং যদি ছাত্র শিবির কেউ করে সেটুকু জানতে পারেন, তাহলেও তাকে ওই মাদ্রাসা থেকে বের করে দিত। তার মানে ধরে নেন যে সারসিনা এবং সারসিনাপন্থী যারা রয়েছেন নেসারাবাদী, তারা কখনোই এই জামাতপন্থী বা শিবিরকে কখনোই প্রশ্রয় দিচ্ছে না। তারা কি করত? আমার যতটুকু মনে পড়ে তারা বলতো যে হেজবুল্লাহ নামে একটি সংগঠন, উনি প্রবক্তা ছিলেন, হয়তো সারসিনার আমি আগেরটা জানি না, বাট নেসারাবাদী হুজুর তিনি বলতেন যে আমরা হেজবুল্লাহ, মানে আমি আল্লাহর দল। এখন আমি জানি না ওই হেজবুল্লাহ বা কোন হেজবুল্লাহ, আমি তাদের সাথে সম্পর্ক আছে কিনা তা না, বাট তাদের যে চিরাচরিত নিয়ম, সেখানে রাজনীতি থেকে দূরে থাকার একটা প্রবণতা আমি দেখেছি। এখন প্রশ্ন আসতে পারে সেইখান থেকে, সেই গুরুর মাদ্রাসায় যদি মাহফুজ আলম পড়ে থাকেন, তাহলে অবশ্যই মাহফুজ আলমের ভিতরে সেই শিবির বিদ্বেষী বা জামাত বিদ্বেষী একটা প্রবণতা তৈরি হবে। এবং আমার মনে হয় সেখান থেকেই হয়তোবা তিনি জামাত বা শিবিরকে দেখতে পাচ্ছেন না। এরপরে আসছি যে আসলে তাহলে তারা কি করতেন, তারা আসলে কোন দল করেন। আসলে সত্যিকার অর্থে তারা আসলে মাজারপন্থী না, তারা হচ্ছে কিছুটা মাজারপন্থী হলো যে মুরিদপন্থী। যেমন সারসিনা হচ্ছে ফুরফুরার মুরিদ এবং সারসিনার মুরিদ হচ্ছে নেসারাবাদের কায়েদ শাহ হুজুরের মুরিদ। যদিও সময়ের পরিক্রমায় হয়তোবা তাদের সিলসিলা চেঞ্জ হয়েছে, তাদের আদর্শ চেঞ্জ হয়েছে, বাট যেহেতু মাহফুজ আলম অনেকটা আগে পড়েছেন বা ওদের সাথে জড়িত ছিল, সেই হিসাবে মাহফুজ আলম হয়তো জামাত বা শিবিরকে দেখতে নাই পারেন। আর তৌহিদি জনতার কথা যেটা বললেন, মূলত তৌহিদি জনতা হচ্ছে কারা সেটা তো আপনি অবশ্যই বলেছেন এবং সেই বিষয়টি নিয়ে আমি নতুন করে বলতে চাচ্ছি না। তবে আমার বিশ্বাস হচ্ছে যে মাহফুজ আলম যেটাই বলুক না কেন, এন্ড অফ দ্য ডে হচ্ছে যে তারা ইসলামপন্থী এবং ইসলামকে পুঁজি করে রাজনীতি করাটাই হচ্ছে তাদের সক্ষতা। এবং তাদের গুরুদের যেহেতু বাংলাদেশের আদর্শিক বা বাংলাদেশে বিশ্বাসী না, তারা যেহেতু বাংলাদেশে গণহত্যার সাথে বা গণহত্যার সহযোগী হিসেবে ছিল, তো সেই হিসেবে আমার অবশ্যই বিশ্বাস যে এই জায়গাটিকে তার মাথার মধ্যে রয়েছে বা তার অস্থিমজ্জায় রয়েছে। তাই বাংলাদেশ বিরোধিতা করা তাদের জন্য খুব একটা বেশি না। সে সারসিনাপন্থী হোক, ফুরফুরাপন্থী হোক অথবা জামাতপন্থী হোক, যেই হোক না কেন, তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয়। এই বিষয়টুকু আমাদের বুঝতে হবে। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, যত্ন নেবেন।